ক্লাস শেষ, শিডিউল ক্লাস শেষ। কেন আরো করবেন? আপনারা না চাইলেও ছাড়তে হবে, কারণ কোম্পানিতে বসে বসে টাকা দেবে না ভাই, তাই না? আমার জন্য আরো ব্যাচ অলরেডি রেডি হয়ে গেছে। আচ্ছা, আপনারা ইয়া করবেন, ওই যে খাতাগুলো জমা দিয়ে দেন লেখা, হ্যাঁ, আমাদের সিগনেচার নিয়ে দেন, নাহলে পরে আপনাদের ঘুরতে হবে। কিন্তু আমরা সেই অনেক আগেই মনে হয় মাহমুদ আপু আপনাদের যেটা খাতা দেখাইছিল না, যে কোনো খাতা দেখাক, ওইভাবে আপনারা রেডি করে তো দিবেন। এই খাতার দায়িত্ব আমাদের তো না, আপনি লেখা লেখে সব আনিয়ে দিবেন, আমরা সেল সাপোর্ট নাম্বার টাম্বার যা যা লাগে করে দিব। আপনারা কেন করেন না? হ্যাঁ, আপনি জমা দিয়ে দেন, একদিন পরে পাই যাবেন। সিগনেচার তো করতে হবে আমার, এতগুলো খাতা তো বসে ঘন্টা খানেক লাগবে সিগনেচার করতে, তাই না? এই জন্য আপনারা এইগুলো রেডি করেন, আপনারাই ধরা খাইবেন, আমাদের কিন্তু কোনো ঝামেলা নাই। আমাদের কাছে খাতা দেবেন, সিগনেচার করে দেবেন, না দিলে আমরা কি করবো বলতেছি আগে থেকেই, বুঝতে পারছেন? যার যে খাতা লেখাই নেন, নাম্বার বসায় নিয়েন, খালি সিগনেচার করে দেবেন। এর চেয়ে কি সুযোগ দেবে কোন বাংলার জমিনে আপনাদের কি সুযোগ দেবে? আচ্ছা, কি যেন বলছিলাম, দাঁড়ান, ডিপার্টমেন্ট আইডি এখন প্রাইমারি কিতে একটা ডিপার্টমেন্ট আইডি যাচ্ছে না, ওইটা কত দেখতে চাই, তাই না? বুঝি নাই? বা স্টুডেন্ট ফর্মটা তো এখানে ভালো নাই। এই বুঝছেন, ডিপার্টমেন্ট আইডি কত চলে আমি যদি দেখতে চাই, একই তো কোশ্চেন না, সলিউশন তো একই টাইপের। আমি এটা দেখাই দিই, আপনি যখন স্টুডেন্ট আইডি বসাই দেবেন। ডিসপ্লে আইটেম নিলাম, ওকে, এটার নাম দিলাম ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে? এটা মার্কার থাকুক, সমস্যা নাই। ডাটাবেজ আইটেমটা সেক্ষেত্রে একটা ঝামেলা আছে। কি বলেন? জি স্যার, কি ঝামেলা? জি স্যার মানে কি বলেন? আমরা জানা না, বিশ্বাস করছে কত, দেখছেন? এটাতে আমরা কি দিলাম? সেন্টার। ঝামেলা কি, আপনি যখন কোয়ারি বা ক্লিয়ার করতে চাইবেন, হ্যাঁ, কি হয়েছে, সেক্ষেত্রে একটা এরর দিবে, কিন্তু দেখানো যাবে। দেখেন এখানে কি দেখতে চাই আমি, ডিসপ্লে আইটেম ইউজার, কিন্তু এখানে কিছু করতে আমি চাই লাস্ট আইডি কত আছে সেটা দেখতে, তাই না? আমি যাব কোথায়, আমি ফ্রম লেভেল একটা ট্রিগার নিব, হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স, হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স লিখবো, সিলেক্ট ম্যাক্স, কোনটা, ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি ইনটু কত, ইনটু কোথায় যাবে, ওইটার নাম কি ছিল, ব্লকের নাম কি, ডিপার্টমেন্টস না, ওই যে ডিসপ্লে আইডিটা করে আসছে এইমাত্র, সব এক জায়গায় লিখতে হবে, একটার মধ্যে লিখতে হবে, পরে পরে নেক্সট নিচে এগুলো 14টা আসে না, একটা ডিপার্টমেন্ট ডট আইডি, ফর্ম কোথায়, ফর্ম কোথায়, ডিপার্টমেন্টস। তাইলে এই টেবিলে সব ম্যাক্স আইডি কোনটা চলে আসছে না, ম্যাক্সটা আইনে রাখলাম কোথায়, চলেন এবার রান করেন, শেষ কাজ তো বলছেন বিশাল একটা বুঝাইছেন, কিন্তু কাম করতে দেখছেন শেষ। হ্যাঁ হ্যাঁ, এই যাচ্ছে 70 নম্বর আইডি চলে এখন, বিশ্বাস না হইলে এই এখানে চলে যান, সেম জিনিস এখানে লেখেন, সিলেক্ট ম্যাক্স, ফর্ম কোথায়, স্কিল করে লাগছে না, হ্যাঁ দিব তো, কি হয়েছে আর বাপ, কত নম্বর, 70 চলে, এও দেখাই দেবেন, আসছে না, এও দেখতে পারো না, সেজন্য 70, তাহলে কি হবে এখানে, দেখেন হয়ে বললো রে ভাই কি আমি আইডি দেবো না, অটোমেটিক যেন হয়, ঠিক আছে ভাই দিয়ে যাবো, প্লাস কত করে চান ভাই, বলে 1 করে দিলে হয়েছে, +1,
ম্যাক্সের এক যোগ করে ওই আইডিতে ফেলো। বুঝি নাই? কোথায় ফেলবে? ওই আইডিটার নাম কি? ও এখানে তো আর কিছু নেই মানে যদি তার ডিপার্টমেন্ট নেমই দেখাই, ঠিক আছে? বুঝলেন নাই? আমি ডিপার্টমেন্ট মনে করেন ওটা নেম না, ওটা একটা আইডি, হ্যাঁ ওইখানে দেখাই। ঠিক আছে, চলেন, এই যে হয়ে গেছে, লেখা লাগতো না, অটোমেটিক। এই যে কত 70 কত আসছে আপনি এখানে দিয়ে যান। প্রিন্সের মতো ডাটা তো যাচ্ছেই, ওর এই ফাংশন ওরে করে দেন, কিন্তু ওদিকে তো হাত দিতে দেবো না। বললাম না ও যা সাহায্য করে দিবি মাগা প্রাইমারি কি যত চান দেন, যেমন চান লন, বাট কাজ হতো না। বুঝতে পারছি না? বোঝেন নাই? ক্লিয়ার? খুশি হয়েছে? খুশি হলে আমরাও খুশি। বুঝি নাই? আমরা তো স্যার দুইটা কোর্স নিয়ে কাজ করছি, একটা হচ্ছে স্যার ডিপার্টমেন্ট সাবজেক্ট, আর একটা হচ্ছে স্টুডেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড টেক ক্যাম্পাস দিয়ে করছি। দুইটা স্যার একসাথে আমি স্যার করছি, ইয়াতে কাট করে দেখতে দিয়েছি। একসাথে এক একটা করে আসবে, একসাথে দেখতে পারবেন না, এক একটা উইন্ডোতে আসবে। হ্যাঁ, ইউজার কি 14টা একসাথে কাজ করবে? ইউজার কি দুইটা একসাথে কাজ করবে? তখন সে নেক্সট দিয়া নোট নিয়োগটা ট্যাব নিয়ে কাজ করবে, যেমন আপনি ব্রাউজ করেন না সেভাবে করবে। নতুন একটা ক্যাম্পাস এর ধরেন আমি একটা ক্যাম্পাস দিছি, তার নিচে আবার ট্যাবটা রয়েছে, মিস যায় না, ওই যে ট্যাব দেখেন ফর্ম এসআই রিপোর্টে যায় না, বুঝেন নি আপনারা? স্যার অনেক কিছু স্যার ডিপার্টমেন্ট লেখা, তার নিচে আবার ট্যাব, একটা ট্যাবের পর আরেকটা। আমরা যা ট্যাব উপরে করছিলাম দেন বুঝতে না পারলে তো হার্ডকোড করে দিতে হবে। আজকে আধা ঘন্টা ঘুমাবো, সময় মিলে কি কর ঘুম আসছে, বাতিটা বন্ধ করে নেট তো আছে আমাদের, চালাই নেট তো চলে না, নেট দিলে তো ঢুকতে পারবেন না আপনারা। স্যার এখানে একটা থাকবে, এখানে আবার ট্যাব থাকে, একটা ট্যাব দিলে ক্লিক করে আরেকটা না না, ক্যানভাস তো একটা উইন্ডোতে। এই প্রশ্ন আপনি করলেন কেন? রিপোর্টে পাওয়া যায় না, রিপোর্টে যাবে, তাহলে দেখছি তো ট্যাব ক্যানভাস করা যাবে। ওটা কি স্যার? ওইটা রিপোর্টে কোনো ক্যানভাস নাই তো, রিপোর্টে ওই টাইপের দেখানো যাবে, ভ্যালু। ওই দেখছি তো, ওখানে ক্লিক করলে ওইটা ওরা খেলে দেখছেন? ওরা খেলে ইন্টারনেট দেখছেন আপনি, ওরা খেলে দিয়ে করা কি করা? ওরকম ভাবে ধরেন একটা ট্যাব, এখানে একটা মাস্টার আছে, হ্যাঁ, এখানে আবার অনেক ট্যাব আছে, এটারে ক্লিক করলে একই রেজাল্ট আসবে, এটারে ক্লিক করলে আরেকটা রেজাল্ট আসবে। ওরা খেলে দিয়ে করা ইম্পসিবল, এক্সেলে করা ইম্পসিবল। সেলসের একটা আমার লিঙ্কটা দিন তো আমি দেখে নেব। ইম্পসিবল, কারণ একটা ক্যানভাস কয়টা হয় বলেন? একটা হয়, তাই না? একসাথে কয়টা ক্যানভাস তো করবে? একটা। সো এখানে তো আপনি আর অন্য ক্যানভাস দিতে পারবেন, উপায় নাই, উপায় নাই। বুঝতে পারছেন? আর কি আছে বলেন? আর কি আছে? ফাইন তো আছে, এটা আমরা টিভি রেখে পর দেখাবো। আর বলেন কি আছে? কিছু নাই, শেষ। তাহলে ছুটি দিয়ে দেবো, কিন্তু আজকে আমার শরীর ভালো না। মেনুর এই জিনিসটাকে দুইভাবে করা যাবে। কয়ভাবে? দুইভাবে। টুকটুক আওয়াজ হইতেছে না? টুকটুক আওয়াজটা বন্ধ করে দেন। দেখেন, বলে মেনুটা করার আগে আমরা একটা কনসেপ্ট রাখবো। আমরা যখন কোনো কোথাও ঢুকি একটা সফটওয়্যারে, একটা হোম পেজ আসে না? বলে একটা হোম পেজ তৈরি করবো। কি পেজ বানাবো? হোম পেজ। ওখান থেকে কি হবে? ওখান থেকে
সবগুলো ফর্ম ওখান থেকে আসবে। বলে এটা আসতে পারে দুইটা ওয়েতে। কয়টা? একটা হলো হোম পেজ আসলো, ওখানে আমি কিছু বাটন করে দিলাম, এমপ্লয়ি ইনফো এই সেই বাটনে ক্লিক করলো, ওই বাটনের এগেইনস্টে কোড ধারণ থাকবে, একটা ফর্ম আসবে, এটা একটা। একটা হলো মেনু দিয়ে আসবে, একটা কি পরে মেনুতে ক্লিক করবো, দেখা চলে আসবে। বুঝতে পারছেন? আমি ভিউটা দেখেন, ক্লিক করেন, একটা বানাইলাম হোম পেজ, HOMEPAGE হোম পেজ। ওকে, হাতারে সেভ করে দেন, সমস্ত বানানি হয় না। এই খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না হলে কিন্তু আপনার সফটওয়্যারটাকে গুছাই রাখতে পারবেন না। সেভ দিলাম, এখানে হোম পেজ নামে একটা করা আছে, হোম আন্ডারস্কোর পেজ, এটা হলে সকালে বাসের জন্য আপনারটা হোম পেজ। ওকে, এরপর কি করব, একটা ডাটা ব্লক নিব, ম্যানুয়ালি একটা ব্লক, মানে কন্ট্রোল ব্লক। কি কন্ট্রোল ব্লক নেব, একটা ক্যানভাস নিব, ক্যানভাস নিয়ে এটারে ক্যানভাসটারে বড় করে দেন। আর উইন্ডোর পোর্টটাকেও কি করেন, বড় করেন। বুঝতে পারছেন? এই হোম পেজ, হোম পেজ কোনো হোম পেজ, একটা ব্লগ দেখেন সেভ করছেন, কম্পাইল করতে দিবেন, একটা এরর দিবে, বলবে বাংলা ভাষা একটা এরর দিবে, বলবে যে ভাই একটা ব্লক আইটেম নিতে হবে, এই নো আইটেম অন কন্ট্রোল ব্লক। বলছে একটা ব্লকে মিনিমাম একটা আইটেম থাকতেই হয়, নাহলে রান করতে দেয় না। এই জন্য আমরা কি নিলাম, বুদ্ধি করে একটা বাটন নেই, এটার নাম দেবো এক্সিট। কি দেব? আপনারা XYZ জামুসা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে এক্সিট না, এটা শর্টকাট করতে পারি আমরা। শর্টকাট কি? যেমন আমি চাই যে Ctrl+X দিলে যেন এক্সিট হয়ে যায় ওই বাটনে। এই জন্য কি করবেন, এক্সিটের সামনে এসে এম্পারসেন্টটা দিবেন। এটা দিছি মানে কি বলেন তো? শর্টকাট তৈরি হবে, শর্টকাট। এক্সিট কোড তো লিখে নাই, লিখছি কি লিখবো, EXIT exit_ from সেমিকোলন। এবার আপনি সেভ কম্পাইল দেন, ওকে, রান করেন। এখানে কিন্তু ডাটা ব্লক নেয়নি কিচ্ছু, ডাটাবেজের কোনো ডাটা ব্লক না, এমনিতেই হোম পেজ করার জন্য আসছে না। হ্যাঁ, লগ ইন করতে পারবেন হোম পেজে আগে সেটা। আমি এবার দিই, দেখেন Ctrl+X, এই যে সিলেক্ট হয়ে আছে না, মানে ওইখানে যাবে আর কি, হয়ে যাবে না আর কি, কি বলে কার্সর ওইটাকে চুজ করে থাকবে আর কি। আচ্ছা, এখন এইখানে আপনি যারা এটা বানাইছেন, কার জন্য বানাইছেন? IBCS Primex এর জন্য সফটওয়্যারটা বানাইছেন। IBCS Primex সফটওয়্যার বাংলাদেশ, যে ক্লায়েন্টের জন্য আপনি বানাবেন, তাই না, LTD। এবার হাতারে বড় করে দেন, এটাকে কি করেন করছেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল লাগলে দেন, আসছে না? ডেভেলপ করা করছে, বেস্ট ওয়েতে ডেভেলপ করছে, এরকম থাকলো ধরেন। এবার রান করেন, আসছে না? এখন আমরা এখানে বাটন করে দেবো, এখানে এমপ্লয়ি ইনফরমেশন, স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, তাই না? এখানে ইউজার ক্লিক করবে আর একটা করে কি আসবে, এইটা একটা ওয়ে বাটনের মাধ্যমে করা, আরেকটা হলো এই যে মেনুর মাধ্যমে করা, এখানে মেনু আসবে। আগে বাটনটা আমরা দেখি, এরপরে মেনু দেখি। বাটন নিলাম, এটার নাম দিলাম ধরেন স্টুডেন্ট ইনফরমেশন।
স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, এখানে স্টুডেন্ট ইনফরমেশন না, এটা হোয়েন বাটন প্রেসে যাব, গিয়ে বলবো কল আন্ডারস্কোর ফ্রম। লোকেশনটা কোথায়, আমার স্টুডেন্ট ইনফরমেশনটা কোথায় আছে, লাইক লোকেশনে যাবেন, SMS, এই দেখেন ফর্মস, এখানে স্টুডেন্ট আছে না, এই লোকেশনটা এখানে কপি করে দিব, এই ব্যাকস্ল্যাশ দিয়ে কোনটা স্টুডেন্ট, স্টুডেন্টের FMX ফাইল নিতে হবে, কারণ FMV দিয়ে রান করতে দেবে না রান টাইমে, কাজ শেষ। এখানে হ্যাঁ এই জায়গাটা সে শুধু রান করতে পারবে। এবার এটার কপি পেস্ট মারে দেন, এইটা কি আসবে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এখানে হলো ডিপার্টমেন্ট ইনফরমেশন। তাহলে এখানে লোকেশন তো একই আছে, খালি কি করব, ডিপার্টমেন্টের এইটাই তো না, এইটার কপি করে এখানে পেস্ট মারি দেন। স্টুডেন্টরা কি ছিল, ডিপার্টমেন্ট। বুঝতে পারছেন না, পারেন নাই, এরকম যত লাগে নেবেন। আমি দুইটা দেখাইলাম, দেখেন এখানে ক্লিক করেন, ফর্মটা আসছে না, আসছে কিনা, আবার এখানে আসছে, ডিপার্টমেন্টে আসছে, এক্সিট করেন, এক্সিট বাটন তো দেই নাই, হ্যাঁ হোমে তো যাওয়ার দরকার, এক্সিট দিলেই হোমে চলে আসবে, এখানে আসবে। এরকম আপনি বাটন দিয়ে দিয়া বলেন। ইউজার যদি কিছু কিছু ইউজার আছে পাগলা ইউজার, ভাই আমার ওই মেনু টেনুতে যাবো না, ওখানে ক্লিক করো আবার আসো, ভাই সরাসরি যান, ক্লিক করবো আইতে থাকবে, ক্লিক যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায়। আপনি এখানে একখানে ইয়ে দেন, এই যে ইম্পোর্ট, এখানে ইমেজ ব্রাউজ, বুঝি নাই, হ্যাঁ ওরা আমি দেখি নাই, আমি জানি না, জানি করে দেখেন, হয়তো পারে। পিক্সেল নাই এখানে, পিক্সেল আনলে আসবে, বিশেষ না আসবে, এই হবে। লিঙ্ক কোথায়, এডিট, ইম্পোর্ট, ইমেজ, রিপোর্টসও আসবে। রিপোর্টস আরও কিছু মজা আছে, তাহলে এক জায়গায় খালি পিকচার রেখে দেবো ফোল্ডারে, ডাটাবেজে ইনসার্ট লাগবে, ও কল হওয়ার সময় ফোল্ডার থেকে পিকচার নিয়ে নেবে ফাইল, আরো মজা আছে। বুঝতে পারছেন, পারেন নাই, এই একটা ওয়ে, আরেকখানা ওয়ে আছে, সেখানে হইল কি, মেনু ক্লিক করলাম, নাম দিলাম মাই মেনু, কি নাম দিলাম, হাতাটা সেভ করে দেন। কোথায় সেভ করবো, এই যে মেনু নামে একটা ফোল্ডার আছে না, সেভ করবো। এই খেয়াল করে নেবে, মেনুর ভিতরে ঢুকবো, এই যে ইয়েটা আছে না, হ্যাঁ কি করেন, কোথায় কি বলছি বলেন, এইখানে ক্লিক করবো, কোথায়, এইখানে ক্লিক করলে দেখেন একটা উইন্ডো আসছে না, এটা দিয়ে মেনু বানাইতে হয়। এখন এইখানে দুইটা বাটন দেখছেন, একটা এদিকে মানে কি, যদি লম্বা লম্বি চাই, আর এদিকে মানে হলো নিচে চাইলে, দিলাম, এটার নাম দিলাম স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, এটার নাম দিলাম কি, ডিপার্টমেন্ট। ওকে, এবার এর পের স্কুল প্লেটে যান, গিয়ে কি বলে দিবেন, ওই যে আগের কোডটা, কোনটা, কল ফ্রম, হ্যাঁ কপি করে নিয়ে আসি, কি কন, এত কাজ করতে লাগতে ভালো লাগে। এটা কি স্টুডেন্টের জন্য, এই সেম কোড, হ্যাঁ সেম কোডটাই মেনুতে ধরাই দেন,
তাই না? গেল। আর ডিপার্টমেন্টে গিয়া F11 দেন, এর কোডে ঢোকেন, এটা কি হবে? ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্ট না, তো লোক সুবিধা। এই যে সেভ কম্পাইল ডান, কম্পাইল করে দেখবেন হয়েছে কেন। তাহলে মেনু তৈরি করলাম। এখন বলে কথায় আছে মেনু নিজে চলতে পারে না, বলে ভাওয়াল কনসোনেন্ট ছাড়া চলতে পারে। A-E-I-O-U এগুলো কি বলেন তো? কোনো কনসোনেন্ট আছে ভাল ছাড়া চলে? নাই। আছে? বলে প্রত্যয় ছাড়া কোনো ওয়ার্ড আছে? প্রত্যয়, প্রত্যয় বলছেন কি বলেন তো? কি এগুলা। আচ্ছা, এখন তাহলে মেনু ডিরেক্টলি চলতে পারবে? একটা ফর্মের সাহায্য নিতে হবে। কোন ফর্ম? আমি চিন্তা করছি এই হোম পেজের সাথে সাহায্য করবো। এই পেজের সাথে সে থাকে কিসের সাথে? যখনই হোম পেজ কল করবো তখনই যেন হোম পেজের সাথে মেনুটা চলে আসে। আর আপনার সিমটা আপনি কোন পেজের সাথে এটা নিয়ে আসতে চান, আমি হোম পেজে নিব। হোম পেজ সিলেক্ট করে, হ্যাঁ যাইতেছি তো, হোম পেজে সিলেক্ট করলাম, করে প্রপার্টি পারে যান, কোন ঠিকার নাই। এই যে মেনু মডিউল আছে না, এটা ডিলিট করি, এখানে ওই লিঙ্কটা দিবেন। মেনুর কোন জায়গা আছে? এখানে আছে না, এই লিঙ্কটা দেন। লিঙ্কটা কপি করে ব্যাকস্ল্যাশ দিয়ে, এটার নাম কি? মাই মেনু আন্ডারস্কোর নাই? আসা আসা মানে কি জানেন? সত্যি এই যে এখানে পেস্ট করে দেন, কাজ শেষ, কাজ শেষ। সেভ কম্পাইল রান দেন, মেনু চলে আসবে। অনেকে মনে মনে রাখতেছে এত সহজ না। আসছে? এই মহিলা এটা করতে পারে না, বুঝছেন? উইন্ডোর সাইজ কমাই করছে, বাড়াই দিলে হয়ে যাবে। এই ফর্মটা অনেক ঝামেলা আছে। দেখছেন এই যে উইথ কত আইব কেমন, এখানে কত দেব? উইথ 900, এখানে ধরেন 600। বাপরে, শূন্য একটা কি করে দেখছেন? খালি একটা আবার রান করি হোম পেজ। হ্যাঁ, করেন, সমস্যা নেই। আসছে না? এক্সিট তো নাই না, বাটন ছাড়া যাওয়া যাবে? উপরে মেনু মডিউলের তো ওইগুলোও নাই, ইউজার আটকাই দেবেন এখান থেকে, বাটন থাকতে হবে। বুঝলাম? যাচ্ছে না কেন? এখানে ক্লোজ করলে যেন যা, কি করতে হবে? হ্যাঁ, এখানে ক্লোজ করলে যাবে, কি করতে হবে? হোম পেজে না জানেন, দেখাইছি। এখানে বলেন হয় নিউ ফ্রম ইনস্ট্যান্স ট্রিগার না, একটা নিয়ে বলেন এক্সিট আন্ডারস্কোর ফ্রম, এক্সিট আন্ডারস্কোর, ও নুই ফ্রম না, পুলিশ when window close, when window close, এই যেখানে বলবো, তাহলে ওই উইন্ডোতে ক্লিক করলে কাম হবে। হ্যাঁ, আপনি হাসেন কেন? হ্যাঁ, ঘুমে আসছে? এই যে একটু ওয়েট করেন, 10টা মিনিট, গণভাবে ঘুমতে পাবো না।
বুঝলাম কিছু না বুঝলে সমস্যা নাই, কেন ভিডিও হইতেছে। লগ ইনটা আপনারা করে নেন, লগ ইন আমি করাই দিতে পারবো না এখন, আমি থিওরি বলে দিচ্ছি। একটা পেজ নেবেন, লগ ইন কীভাবে করবেন, একটা পেজ নেবেন, পেজ নিয়ে ওখানে ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড নামে দুইটা ফিল্ড নেবেন, দুইটা বাটন নেবেন, লগ ইন ক্যান্সেল। আপনি বলবেন সে ওই ইউজার এবং একটা টেবিল নেবেন ইউজার ইনফো নামে বা ইনফরমেশন নামে, ওখানে আইডি নেম পাসওয়ার্ড নামে একটা টেবিল করবেন, কইরা ওইখানে এন্ট্রি করবেন। যখন লগ ইন সে হবে, যখন ওকে বাটন প্রেস করবে, তখন আপনি কম্পেয়ার করবেন যে তার ইউজার আইডি আর পাসওয়ার্ডের ভ্যালু দুইটা, এই দুইটা আগে দুইটা ডিক্লেয়ার করে দুইটার ভ্যালুর মধ্যে রাখবেন, সিলেক্ট ইউজার আইডি পাসওয়ার্ড উপরে রাখবেন, ইফ কন্ডিশন লাগাবেন বিগিনের মধ্যে, ইফ এইটা যদি এইটা ওই টেবিলের সাথে ম্যাচ করে, দেন লগ ইন কল ফ্রম হোম পেজটাকে কল করো, এক্সিট তার মেসেজ দিয়ে ইয়ার লগ ইন কি এটা জায়েজ নাই তোমার এই জায়গায় ঢোকা, বুঝলাম? লজিকটা বলে দিলাম, ডেভেলপ করে নিয়ে এসে। বুঝলি নাই কি করতে হবে? এটার জন্য একটা টেবিল করতে হবে, ইউজার ইনফরমেশন নাম, সেখানে ইউজার আইডি নেম পাসওয়ার্ড লাগবে, আর আরেকটা ফর্ম বানাইতে হবে, যে ফর্মে কি ইউজার নেম পাসওয়ার্ড নামে দুটো ফিল্ড নেবেন, নিয়ে ওর সাথে কম্পেয়ার করুন, এই ফিল্ডের মধ্যে কম্পেয়ার করুন, ঠিক একটা করে দেবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা অ্যাসাইনমেন্ট কালকে করে দিবেন, আমাকে দেখাবে। হোম পেজটাকে রান করাবো এখন, এফএমএক্স ফর্ম পারেন না? ইউসুফ দেখায় না? ডাটা ব্যাকআপ ডিবিএ, এটা ফর্মসের ক্লাস না, ডিবিএ ভর্তি হয় না, সব শেখাই দেবো, খালি ডাটা ব্যাকআপ না। এটা বলবো না, না এগুলো আদার্স আলাদা কাজ, এটা ফর্ম স্টিজের কিছু না। আমার টপিক আমি আপনাদের ঠকাইতেছি না, ভয় নাই স্যার, আমার নেই টপিক্সের থেকে আমাদের মানে কিছু বাদ দিয়ে দিতেছে, বরং আরো অনেক কিছু বেশি। হ্যাঁ হ্যাঁ, কালকে একটু আগে এটা নিয়ে কথা হয়েছে, একটু আগে হয়েছে না ভাই? কালকে আমরা পিএল স্কুলের রিভিউ দিব, তখন যেহেতু পিএল স্কুলের মধ্যে এটা পিএল স্কুল দিয়ে পাঠাইতে হয়, UTL_mail নামে একটা ইয়ে আছে, প্রসিডিউর আছে, বিল্ট ইন প্যাকেজ ডাটাবেজ আছে, ওইটাকে রান করাইতে হবে। প্যাকেজ রান করাবার পরে আপনি কালকে আমি দেখাবো, সেক্ষেত্রে ডোমেইন এরিয়া লাগে ওর, আমাদের এখানে IPCSPrimary.com আমাদের ডোমেইন এরিয়াটা, এবার সিসি কাকে দিয়ে বিসিসি কাকে প্রসিডিউর দিয়ে কল করা যায়। কালকে আমরা স্কুল পে স্কুল রিভিউ করবো, আর শেষের দিন ওভার ঘন্টা 2 করে কি করবেন? আমি 2টা থেকে 5টা পর্যন্ত কি করবেন ভাই? ঠিক আছে, কাজ হইলো, কষ্ট পাইলে মাফ করে দিয়ে, মাফ হইলে কষ্ট করে দিয়ে, হাই হ্যালো সমস্যা নেই, আর কি 5 মিনিট দিলে আইসেন, খেলে আইসা মুখ দেখেন, ক্লাস করতে থাকবো, যাস না ভাই, গেলাম, শেষ। আর কি, আর তো কিছু নাই, আর কি করবেন? 3 মাস ক্লাস করে যদি এত করতে চাই, আপনি কিনবেন এটা? আপনি কিনবেন? যোগ্য কিনা সেটা হবে যে কিনবে তার কাছে, ক্রেতার কাছে যোগ্যতাটা। এই যে নিয়মগুলো আমরা বলছি না, আর সুন্দর করে বসে বসে সুন্দর করে ডিজাইনটা ঠিক মতো করবেন। যে সফটওয়্যার, যে লজিকের জন্য সফটওয়্যার করতে চান, সেই লজিকগুলো আগে কম ক্লিয়ার করে দিবেন, ওনার পাঠে যা যা লাগে। আমরা কি এখন একটা আর শিখতে হবে না, রিপোর্ট শিখতে হবে না। এখন তো এন্ট্রি স্ক্রিন তৈরি করছেন, আউটপুট স্ক্রিন তো করেন নাই। 12C কি জিনিস? ওরাকেল, হ্যাঁ কি বলেন, কি 12C কি?
হ্যাঁ, তা আপনি আমার কাছে কি কোশ্চেন করছেন? এটা মানে এটা কি মানে ভবিষ্যতে কি মানে 12C এর ইয়াটা কি, ভবিষ্যৎ কি? প্রসেস ভবিষ্যতে 12C হলো ক্লাউড সফটওয়্যার। 12C এর জন্য হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস অনেক হাই। সো এটা আপনারা আমরা অ্যাভেলেবল পিসির মধ্যে দিয়ে, হ্যাঁ অ্যাভেলেবল পিসির মধ্যে দিয়ে এটা আর কাজ করা যাবে না সার্ভার ছাড়া। খুবই হাই কনফিগারেশন একটা সফটওয়্যার 12C ভার্সন। ওরাকেল এই 11C দিয়েই ধরেন আরো এক যুগ পার করাবে, কারণ 12C যে ভার্সন সেটার যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস এখনো মানুষ ফিল করতে পারবে না। আপনারা যে পিসি ধরেন 11C চলে না, এবারে আপনাকে 12C রাখতেই পারবে না। এখন একটা মানুষের পক্ষে কি বলেন, এত বড় বড় ডেস্কটপ এই যেখানে যাইবে লোক থাকবে, সার্ভার থাকবে, কাজ করবে, এই সম্ভব নাকি? তা অর্গানাইজেশনে যারা জব করবে তারা কি করবে? তারা এটা ম্যানেজ করবে। 12C লজিক এক, এই যে সিনট্যাক্স যা কিছু দেখতেছেন সবই এক। স্যার আমরা স্যার এই ফর্মটা স্যার আমরা এখান থেকে ফর্ম থেকে রাখবো বরাবো না, আমাদের নেভিগেটর অটোমেটিক ক্লিক করব, নেভিগেটর থেকে সেখানে যাচ্ছি এখন। আমার এখন সবকিছু হোম পেজে না, বলেন হোম পেজে কি আছে? সব লিঙ্ক করা আছে, লিঙ্ক করা আছে, মেনু আছে। তার মানে এই হোম পেজটাকে যদি আমি এখন রান করাইতে পারি তাহলে আমার হয়ে যাবে। এখন এটাকে রান করাবো কি হবে? এটা ইউআরএল তৈরি করবো, মানে ডোমেইন তো আপনারা কেনেন না, ডোমেইন এখন বানাবো, ডোমেইন তৈরি করবো কিভাবে? আগে রান করেন ফর্মটা, রান করি। রান হয়েছে? আচ্ছা, এই যে রান হয়েছে না, উপরের এই জিনিসটু কপি করবেন। কপি করে নোটপ্যাডে যান, বা এখানে ডাইরেক্ট লিখতে পারেন। আমরা তো ডাইরেক্ট এখানে লিখে দেই, পরে কি করতে হয় দিলাম। এবার একটা প্রশ্নার্থ চিহ্ন দিব, এবার লিখবো ফ্রম, FORM, প্রশ্নার্থ চিহ্ন দিব ফ্রম। ফ্রম দিয়ে ইকুয়াল দিয়া বলবো যে হোম পেজটা কোন জায়গায় আছে, হোম পেজ আছে কোন জায়গায়, তাহলে বলে দেন এখান থেকে কোনটা আমাদের, এইটা না? নাম তো একই আছে, FM পর্যন্ত ঠিক ছিল, বিশ জায়গায় বললে তো আগে তো না দিত। হ্যাঁ, ওরাকেল বলছে লাগবে, এই ছাড়া আমি করতে দেবো না, এই জন্য। তাহলে কি বললাম, ফর্ম সাবলেটের পরে কোলন দিয়ে ওই ফর্ম বললাম ইকুয়াল লিঙ্কটা, এখানে এন্ড দিব, এন্ড মানে কি এম্পারসেন্ট যেটা ছিল এটা দিয়ে বলবো ইউজার আইডি, ইউজার আইডি একসাথে ইকুয়াল কি SMS@wordcl। এই হলো ডোমেইন, এটা আমরা কিনি 800 টাকা দিয়ে, বুঝতে পারছেন? এই কি ইউআরএল। তাইলে সব ঠিকঠাক থাকলে আমার বিল্ডার কেটে দিই, ফর্ম বিল্ডার, হ্যাঁ বিল্ডার লাগবে না, কারণ ইউজার তো বিল্ডার দিয়ে ওপেন করবেন, ইউজার কিভাবে করবে? নেভিগেটর কেটে দেন। এই হলো আমার কি বলেন, এই আমার ইউআরএল, ইউজারকে ইউআরএল প্রোভাইড করবো আমরা, করে তার এই ডেস্কটপে এটা আনছে না নেভিগেটর, এটা ওপেন করেন। ওপেন কইরা আমার এখানে একটা ডিফল্ট ধরানো আছে একটা হ্যাঁ, এই তো এইখানে গিয়া ওই ইউআরএলটা পেস্ট করে এন্টার দেন, চলে আসছে। এইটা ইউজারের হোমে গিয়া, টুলসে গিয়া, অপশনে গিয়া এখানে ধরাই দেবেন, দিয়ে ওকে দিবেন। এবার কি এখন এই ইউজার করুন ভাই, আপনি সেখানে ক্লিক মারেন, সফটওয়্যার ওপেন হয়ে যাবে। অন্য ব্রাউজারে তো ইউজ করব না, রবি গ্রামীণ ফোনে মোজিলা ফায়ারফক্স ইউজ করব। বুঝলেন না কি নবাজারে ঝামেলা হয়, অনেক এক্সটেনশন দিতে হয়, জাভার ফাইল আপডেট করতে হয়, কনফিগার করতে হয়, ফর্ম সই আছে, ইউজি ফাইলে অনেক প্রসিডিউর আছে, করা যায় কিন্তু ওই যে রিপোর্ট রান করতে চায় না। ফর্ম থেকে রিপোর্ট দেখবেন না, একটা ফর্মের ইয়াতে তো ক্লিক করে দেখবেন রিপোর্ট। সো সেক্ষেত্রে ওই মজিলা বা গুগল ক্রোম দিয়ে আমি রান করাইছি কয়েকবারই অনেক কিছুতে, পরে আমি আমার ক্লায়েন্টদেরকে সব বাদ দিয়ে আবার এটা দিছি। কেন? ওখান থেকে রিপোর্ট ঠিক মতো রান করে না, ব্লগটাকে হ্যাক করে রাখে, করতে দেয় না। মানে ওরাকেল মজিলা বা গুগলের সাথে ইয়া নাই, ভালো সম্পর্ক নাই, বুঝছেন? তার কারণে ও নিজেই ব্রাউজার তৈরি করছে, কোনটা ডেস্কটপ নেভিগেটর, বলছে এইটা হলো ওরাকেলের উপযোগী, বুঝতে পারছেন?
ওয়েব বেসড আবার ওরাকেল অ্যাপেক্স যেটা আছে না, অ্যাপেক্স, সেটা আবার যে কোনো ব্রাউজারে বানাবে, মজিলা বলেন, ক্রোম বলেন। এবার এই কোডটা লেখেন, এটা খাতা লিখে নেন, কোন কোন জায়গায় চেঞ্জ করবেন তাহলে, বুঝছেন? আপনার এই জায়গাটা চেঞ্জ হবে, এটা তো এইটুকু তো আপনি কপি করেই নেবেন, তাই না? এরপরে কোশ্চেন মার্ক ফ্রম কোন লোকেশন আছে, অ্যান্ড ইউজার আইডি ইকুয়াল ইউজার নেম পাসওয়ার্ড কি আছে। এখানে কিন্তু স্ল্যাশ দেখছেন, একবার স্ল্যাশ এইরকম, একবার স্ল্যাশ এইরকম, দেখছেন? যেভাবে যা আছে সেরকম কিন্তু সব করতে হবে। ইউজারকে স্যার কোনো ফর্মস দিতে হবে, ফর্মস ওই ফোল্ডারটা গিয়ে রাখবো, যেটা ওনার, তাকে ডেভেলপার ইনস্টল করে দিতে হবে, তাকেও কি করতে হবে, ডাটাবেস ইনস্টল করে দিতে হবে, দিয়ে কনফিগার করে তার ওখানে রান করে দিতে হবে, সবই করতে হবে। টেবিল স্ক্রিপ্ট বানাবেন, সেটা নিয়ে ফেলতে হবে, ইউজার তৈরি করে, এইভাবে রান করে দেবেন, তাহলে হয়ে গেছে। লেখেন আসলে লিখছেন, লেখেন না, টাইপ করে ফেলেন, তো কিন্তু টাইপ হয়ে রান করে আপনারটা ফর্ম রান করে ওখান থেকে কপি করে এটা লিখে ফেলান। রবিউল বুঝছেন? গাড়ি লিখছেন? এবার আপনারা একটা ইয়ে বানান তো, বাটন দিয়ে বা মেনু দিয়ে একটা মেনু তৈরি করেন, ফর্মগুলোকে সবাই রান করান তো, এই এফএমএক্স দিয়ে সবাই প্রজেক্ট রান করান, যা হচ্ছে কম্পিউটারে। আমি বলবো কি, আমি চাই ডেস্কটপে নেভিগেটর থাকবে, আমি ডাবল ক্লিক করবো, সব জন্য দেখতে পাই, এই ব্যবস্থা করে দেন সবাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি মোহাম্মদ নুরে আলম বলছিলাম বক্সিবাজার থেকে। ভালো আছেন? হ্যাঁ, ঢাকার বাইরে না ঢাকার? হ্যাঁ, ও মানে ব্যাপারটা ছিল ওই যে আমার আব্বা ঢাকা আসছে, বুঝছেন, এখন ওই একটু আপনাকে দেখাইতে চাচ্ছিলাম। এই ও
মঙ্গলবার আসবেন না? মঙ্গলবার কয়টার সময় আসবেন ঢাকায়? তাহলে বুধবার সকালে কি একটু আপনার সাথে যদি ওখানে দেখা করি ফজরের বার ওই মাদ্রাসায়, তাই না? ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কোথায় আপনি? তাই খাওয়া দাওয়া করছেন কোথায়? আচ্ছা শোনেন, ওই ডাক্তারের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, তো ডাক্তার গেছে ওই যে 5 দিনের জোরে টঙ্গী ওই মাঠে, তো ওই জোর শেষ করে সে মঙ্গলবার রাতে আসবে, আর বুধবার সকালে আমরা ওই যে এলিফ্যান্ট রোডে ওইখানে যাবো ফজরের পরে, বুধবার সকালে, বুঝছেন? আজকে রাতে কি বাসায় আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখি। আল্লাহকে যে পাইতে চান
لا حول ولا قوة.
হয়েছে? মেনু দিয়ে করছেন না বাটন? মেনু দিয়ে করেন, মেনু তৈরি করেন একটা। মেনু নিয়ে মেনু মডিউল এই হোম পেজটাকেই ধরাবেন, এইটাকেই করেন তৈরি হয়। মেনু
একটা অপশন নাম বলে দিতে পারো এটা নাও মেনুর সাথে যে করা হবে অফ করার পর মেনু লিখতে কেমন বুঝে দেওয়া যেতে পারে मेनू तो यही ऐसे दिया नीचे আসলে मेनू এক ফোর কোর্সে তুমি না করলে করব না করা ভালো ভালো এটা ধরে দাও দেন ঘুমে দা ঘুমে এক ফোর দিলাম এক ফোর দেন मुझे তোমার নাম তো কি মানে না মাইনারে পারি কপি করি মেনু মডিউলে দিতে হবে না 1% দিতে হবে কপি করে দেবেন স্ল্যাশ দিয়ে লিঙ্কটা মানে মেনুটা কোন জায়গায় আছে শেষে mmxটা দেবেন mmb না mmx হয়েছে মেনু হয়েছে এই পলাশ করছেন মেনু বাটন এতক্ষণ বসে বাটন কি করেন বললাম না সবাই যার যে প্রজেক্ট আছে সব ধরান হ্যাঁ বাটন দিয়ে করেন আর মেনু দিয়ে করেন করে এই জায়গায় রান করান কল ফর্ম দিলে হবে ওপেন আন্ডারস্কোর ফর্ম দিলে হবে নিউ আন্ডারস্কোর ফর্ম দিলে হবে করেন শুরু করছেন এই মতো না দেখাইলাম এর মধ্যে ভুলে গেছেন বলার ক্ষমতা তো অনেক হাই আপনার ফাইন বাটন কিভাবে করবো আমরা ধরেন আমাদের যে ফর্মগুলো ছিল না এই যে ডিপিটি এসিএম ধরেন এইটাই নিলাম হ্যাঁ একটু আগে যেটা করছিলাম এই ফর্মটা নিলাম এখন এই ফর্মের জন্য আমরা কি বানাবো ফাইন বাটন করবো তাই না ফাইন বাটন করতে হলে প্রথমে আমি কি করলাম একটা বাটন নিলাম দেখেন বাটনের প্রপার্টিতে বললাম ফাইন্ড ফাইন্ড নিলাম ওকে দেন কোথায় যাব তারপরে একটা ক্যানভাস নিলাম এটারও নাম দিলাম ফাইন্ড
ওকে, তারপর একটা উইন্ডো নিলাম, বলে এটারও নাম দিলাম ফাইন্ড, সব ফাইন্ড। তাহলে তো নিতে হচ্ছে কেন? এই দেখাইতে হলে নিতে হচ্ছে, বুঝলাম? আচ্ছা, এবার একটা ব্লক নিব, এটার নাম দেবো কি ফাইন্ড। কন্ট্রোল ব্লক। ফাইন্ড না দিয়ে এমন কথা নাই, আমি দিচ্ছি ইচ্ছা করে সব ফাইন্ড, বুঝতে পারছেন? যদি ফাইন্ডের জন্য এতগুলো এত কিছু নিতে হবে এত কিছু করতে হবে। কি যে ব্লকে করতেছি মানে যে ফর্মসে করতেছি সেটার ভিতরে না অন্য একটা ফর্মস সেইটার ভিতরে যেটা করতে চান, আমি এই ফর্মে করতে চাই। পর এই ফাইন্ড কি আছে এখন, এই যে ফাইন্ড উইন্ডোটা, এই উইন্ডোকে চেনাবো কোন জায়গায়? ক্যানভাসের প্রপার্টি পার্টি গিয়ে আমরা কি বলবো, উইন্ডো আছে উইন্ডো 1, কি ধরাবো? ফাইন্ডকে, বুঝতে পারছেন? তাহলে ফাইন্ড নামে একটা উইন্ডো হয়ে গেল। এরপর আমরা ফাইন্ডে যাই, এই হলো ফাইন্ডেরটা না, এটা ফাইন্ডের উইন্ডো না, আর ক্যানভাস, এদেরকে আমরা ছোট করে দিলাম। এত বড় তার উইন্ডো আসার দরকার নাই, বুঝলেন নাই? এটাকে ছোট করলাম, ধরেন বুঝতে পারছেন না? বুঝলেন নাই? Okay. যদি এই পর্যন্ত বুঝছেন, কি কানেকশন নেওয়া নাই? SMS কি বলছে যে ফাইল নামে একটা ব্লক না হয়েছে, যে ব্লকটার সাথে কি নাই, কোনো আইটেম নাই, তাই না? তাই এখানে কি নেব, একটা বাটন নিব, কি নামে? ওকে নামে, ওকে বাটন। ওকে বাটন কেন? ওকে দিবে নিলাম, ওকে একটা নিলাম, ধরেন ক্যান্সেল, সে তো ক্যান্সেলও করতে পারে না, নেবে না, বলে গেছে, এই জন্য এখানে দিলাম ক্যান্সেল, না সিএল, এখানে হবে CANCEL, ক্যান্সেল। কোনো কোড টোড করলাম না। এবার এখানে একটা, এখন ফাইন্ড আসলে করবে কি নিয়ে, সেইটা হলো কথা। কি নিয়ে করবে বলে, ধরেন ডিপার্টমেন্ট নেম ওয়াইজ সার্চ করবে, তাই না? ডিপার্টমেন্টকে বের করতে চায়, তাই আমরা একটা টেক্সট আইটেম নেব এখানে, এই ব্লকে। কোন ব্লকে? এটা কিন্তু ডিপার্টমেন্ট ব্লকে হয়েছে, নেব কোন ব্লকে? ফাইন্ড ব্লকে নিলাম, বুঝতে পারছেন না? ফাইন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড টেক্সট দিয়ে দিই, এটা যে কি এখানে ডিপার্টমেন্ট আন্ডার ডিপার্টমেন্ট, বুঝছেন না? বুঝেন নাই? বুঝে নাই? এই টেক্সটার একটা নাম দিই ডিপার্টমেন্ট, টেক্সটের নাম কি দিলাম? ডিপার্টমেন্ট। ডাটাবেজ আইটেমটা ইয়েজ আছে, কি করতে হবে? নো, ক্যানভাসটা আছে, ওকে। আচ্ছা, এখন কি হইল আলটিমেট, একটু দেখেন সবাই। আমি একটা ব্লক নিলাম, কি নামে? ফাইন্ড নামে। আমি একটা ফাইন্ড নিলাম ক্যান নামে। আমি একটা উইন্ডো নিলাম ফাইন্ড নামে। ক্যানভাসকে উইন্ডোতে চিনাই দিলাম, আর এই ক্যানভাসের মধ্যে কি আছে? ব্লকটার একটা আইটেম আছে, তাই তো? আচ্ছা, এগুলো কোথায় আছে? এগুলো কিন্তু ডিপার্টমেন্ট আছে, দেখেন এই বাটনগুলো, এগুলো কোথায় নেব? ফাইন্ড ব্লকে নেব, ওর গ্রুপই আলাদা। এখন কি করব বলে, এখন প্রথমে তো থাকবে এই ফর্মটা, এই থাকবে না? তো এখানে যে বাটনটা দিয়েছিলাম, এখন এই বাটনে প্রেস করলে আগে যাবে কোথায়? উইন্ডোতে না, আসলে ক্যানভাসে। তাহলে এখানে গিয়ে আমরা একটা কোড লিখবো, go_view, VIEW, go view find, কি? FIND, find।
ফাইন্ড ভিউতে সে এই ধরছে। কোটেশন গো ভিউ VIEW ভিউ বানানো নেই, শো SIS OW শো ভিউ, শো ভিউ কি হাইড। তাহলে ফাইন্ড দিলাম, ফাইন্ডে এখানে ক্লিক করলে ওই view- হ্যাঁ হ্যাঁ এটা এই ব্লকে রাখবো, কারণ আমি তো এই ব্লক থেকেই তো ইউজার ফাইন্ড করবে। এখানে ক্লিক করলে কোথায় যাবে? এই ক্যানভাসে যাবে, তাই না? এই ক্যানভাসে গিয়ে কি করবে সে? এইখানে এখন আসলো, আইসা আর কি করবে? এখানে কি ডিপার্টমেন্ট আইডি লিখবে না একটা লব ধরাই দেবো? একটা লব করে আসবো আমরা এখানে। খেয়াল করেন সিকোয়েন্স গুলো, খেয়াল করেন। হ্যাঁ, ভিডিও হইতেছে কোন টেবিল থেকে করব? এই টেবিল থেকেই, তাই না? ডিপার্টমেন্টস থেকে কি কি নেব? আইডি নেম, ওখানে নেম দিয়ে সার্চ করবো না আইডি দিয়ে সার্চ করবো, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটা হলো আপনার ইচ্ছা, আপনি কি দিয়ে করতে চান। তাহলে এই আইডি দিয়ে সার্চ করবেন না নেম দিয়া? আচ্ছা, যদি আইডি দিয়ে সার্চ করেন, আচ্ছা আমরা নেম দিয়ে দেখি আপাতত। হ্যাঁ, নেম দিয়ে দেখি, কারণ আমি তো আইডি নেই নিয়েছিলাম। তাহলে কোথায় করব? ফাইন্ড ব্লকের, এই যে ফাইন্ড ব্লকের ডিপার্টমেন্টের এইটা ফেলবো, তাই না? কারণ তো ফাইন্ড ব্লক করছে একটা ফাইন্ড। নেক্সট, এটা অ্যাসাইন করবে, এটাকে বললাম ডিপার্টমেন্ট। রেকর্ড গ্রুপেও নামটা দিয়ে দেয়। ভাই এসি সারি গরম লাগে প্রচুর। বুঝতে পারছেন? এখন লবের যে ইয়াটা ছিল, কোডটা মনে আছে আপনাদের? ইফ শো লব, মনে নেই? লবে একটা কোড ছিল না আমাদের? আমরা যে কোনো একটা কোডকে দেবো। দেখেন এটা আমার পড়া আছে অলরেডি। কি নেক্সট ট্রিগার নেব? কি নেক্সট ট্রিগার নেব না একটা? কোথায় বলেন তো? হ্যাঁ, এই ফাইন্ড ব্লকের এখানে লব ধরানোর জন্য ট্রিগার ইউজ করতে হবে না। এটার নাম কি? ট্রিগারের কি নেক্সট আইটেম ট্রিগার। এখানে বলবো কি, if find.find is not find.find মানে ফাইন্ড ব্লকের ফাইন্ড বাটন যদি কি হয়, নাল হয়, দেন কি করো? এটার নাম কি ছিল? লবের নাম কি? ডিপার্টমেন্ট নাম দিয়ে, লবের নাম দিয়ে ডিপার্টমেন্ট। তাহলে গো আইটেম কোথায় যাও? ফাইন্ড ডট ওকে, ওকে বাটনে যাও। ফাইন্ড ডট ওকে মানে কি? ওকে বাটনে যাও। কম্পাইল করেন, ধরছে কেন? ফাইন্ড ডট ফাইন্ড, এই ফাইন্ড ডট ফাইন্ড কি নাই? ফাইন্ড ডট ফাইন্ড না, ডিপার্টমেন্ট না। ফাইন্ড ডট কি? ওটার নাম ডিপার্টমেন্ট, আমি এটার নামও দিতাম ফাইন্ড। হ্যাঁ, মানে সব ফাইন্ড। এবার হয়েছে না? বুঝি নাই? তাহলে করলে কাজটা করবে কোথায়? এইখানে কোডটা কি দেখেন। এখানে যদি আমরা এই ওকে বাটনে দেখি, হোয়েন বাটন প্রেস, এইখানে এই ট্রিগারটা লিখবো। ওকে বাটনে, তাই না? এখানে কি নেব? হোয়েন বাটন প্রেসড, ট্রিগার এই কথা লিখবো। দেখেন শো ভিউ, কোন ভিউকে শো করবে? ক্যানভাস 4 মানে কি? ফাইন্ড ক্যানভাস 4, এইটাই ঠিক আছে। গো ব্লক, কোন ব্লকে যাবে? ওই ব্লকের নাম কি? আরে কি ফাইন্ড করেন? এই ব্লক না। আরে ভাই এইটার নাম কি? এই ক্যানভাসটার নাম কি? ক্যানভাস 4 না? বলছি যখন ওকে দিবে তখন ওইটাকে তুমি এই ক্যানভাসে ঢোকো। কোন ক্যানভাসে? যেখানে ওই যে ইনফরমেশনটা আছে সেই ক্যানভাসে ঢোকো। দেখেন শো ভিউ কোনটা? এটা ভিউ করো এবং তুমি কোন ব্লকে যাও? ডিপার্টমেন্টে যাও। ব্লকে গিয়া ডিপার্টমেন্টস টেবিলে বললাম সেট ব্লক প্রপার্টি করো ডিফল্ট হরকে করে দাও হোয়ার এমপ্লয়ি আইডি না। কি হবে? ওখান থেকে আমার কি আসতেছে? ডিপার্টমেন্ট নেম না? তাহলে এখানে বললাম ডিপার্টমেন্ট
ইউর নেম ইকুয়াল ফাইন্ড ডট কোনটা ফাইন্ড ডট স্টুডেন্ট কেন ফাইন্ড ডট জান ফাইন্ড ডট ডিপার্টমেন্ট এই যে এটা যে ভ্যালুটা পাবে বুঝতে পারছেন হাইড ভিউ মানে কি ফাইন্ড তারপরে এক্সিকিউট কোয়ারি করো এবং কি হয়ে যাও হাইড উইন্ডো ফাইন্ড কি হয়ে যাও উইন্ডোটা সহ হাইড হয়ে যাও বুঝতে পারি নাই কম্পাইল করেন বুঝতে পারছেন এটা না বোঝেন নাই বলেন এগুলো সিঙ্গেল কোলেকশন এইটার এই ধরনের সেট ব্লক প্রপার্টির কাজের স্ট্রাকচার হলো এটা এগুলো প্যারামিটার এগুলো আমরা চেঞ্জ করে দেবো খালি এই জায়গাগুলো চেঞ্জ করে দেবো গেল আচ্ছা যদি ক্যান্সেল বাটনে আমরা করি তাহলে কি করবে ক্যান্সেল বাটনেরও কি আছে এরও ট্রিগার আছে দেখেন বাটনে তো বাটন পেস্ট হবে না এই জিনিসগুলো আপনারা এখানে দিতে পারেন আমি এই ফর্মটা তো যেটা করতেছি এটার মধ্যে তো সব আছে তাই না এখান থেকে আপনারা এগুলো দেখে নিন যে কোনটা কি করলাম when button pressed আচ্ছা এখানে কি বলছে ক্লিয়ার ফর্ম কোন ফর্মটা যেখানে যখন পড়বে তখন ক্লিয়ার হয়ে যাও শো ভিউ উইন্ডো 1 শো উইন্ডো 1 মানে কোনটা যেটা ডিফল্ট আমাদের আগেরটা গো ব্লক কোথায় ডিপার্টমেন্টস হাইড ভিউ ফাইন হাইড হয়ে যাও আর হাইড উইন্ডো এটাও কি হয়ে যাও হাইড হয়ে যাও তাহলে আমি একাধিক ক্যানভাস বা একাধিক উইন্ডোকে আমরা এইভাবে কমপ্লিট করতে পারবো সব ঠিকঠাক থাকলে কাজ শেষ দেখেন ভুল আছে গো ব্লক ফাইন আগে কোথায় যাবে আগে ব্লকে যাই তো এটাকে উইন্ডো ওপেন করবে তাই না ফাইন্ডে ঝামেলা অনেক ঝামেলা না অনেক জায়গায় কাজ ঠিক আছে এটা ওইটা শো ব্লক কোথায় যাও আমি এই যে কপি পেস্ট করার জন্য সব ফাইন্ড নাম দিয়েছি ফাইন্ড তাহলে সব জায়গায় যেন আমার ঠিক থাকে গো ব্লক আগে কোথায় যাবে ফাইন্ড ব্লকে যাবে যার পর শো ভিউ এই ভিউটাকে সে আমাকে দেখাবে আসছে না উইন্ডোটা আসছে এবার এখানে ইন্টার দেন লাভ শো হয়েছে আমি চাই ইলেকট্রিক দিলাম ইলেকট্রিক করছে ইলেকট্রিক নিয়ে আসছে না আসছে নিয়ে আসছে এবারে ইলেকট্রিকে যদি কোনো ইয়ে থাকে যে না আমি এটা একটু ই ই ই তাই না এইটা ওইটা এইটা করে দিয়া কি দেবো সেভ ক্লিয়ার করেন আবার ফাইন্ডে যান আবার এন্টার দেন দেখেন ওই যে সেজটা পাইছেন আপনি ম্যাথমেটিক্স আন ওকে নিয়ে আসেন ম্যাথমেটিক্স আনছেন না MATH ম্যাথ হবে শুধু ওকে আপডেট এভাবে করবেন আসলে ক্লিয়ার করেন ফাইন্ড দেন কম্পিউটারকে আনবেন বুঝছেন না বুঝেন নাই তাহলে হাজার হাজার লাখ লাখ ডাটার মধ্যে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবেন এটাও দিবেন বিভিন্ন ফর্মে এগুলো পারলে দিয়ে দেবেন তাহলে ফর্মটা স্মুথ হয় আর কি ইউজারদের হয়তো সুবিধা হবে বেশি এই হলো ফাইন্ড বাটনের কারিশমা ওকে এবার আর কি ছিল আজকে ফর্মের আর কোনো দেখানোর কিছু ছিল এডিট না লক তো কখনো ডিলিট করতে হবে লক কি আপনাকে হেল্প করছে আপনার সার্চিং কে সো এটা তখন আইডি ধরাবেন সব জায়গায় আইডি যে হোয়ার কন্ডিশনে আইডি দিছে ইভেন নেম দিছে ওখানে আইডি দিয়ে দিবেন তাই তো আমি এই ভিডিওটা আপনাদের দিচ্ছি এই ফাইলগুলো দিচ্ছি ফর্ম এগুলো নিয়ে আপনারা করে নিয়ে না পেন ড্রাইভগুলো দেন আমি আজকে আর করাচ্ছি না কিছু তো ভালো লাগে Thank you.